বুড়িগঙ্গা নদীর তীরে পুরান ঢাকার বুকে দাঁড়িয়ে থাকা এক স্থাপত্যের গল্প বলবো আজ, যা পরিচিত নর্থব্রুক হল কিংবা ভালোবাসার লালকুঠি নামে। এই অসাধারণ ভবনের ইতিহাস শুরু 1874 সাল থেকেই। সে বছর ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড নর্থব্রুক ঢাকা সফরে আসেন। তার আগমনকে স্মরণীয় করে রাখতে ঢাকার স্থানীয় ব্যক্তি ও জমিদাররা একটি টাউন হল নির্মাণের উদ্যোগ নেন। 1879 সালের শেষের দিকে এর নির্মাণ কাজ শেষ হয়। 1880 সালে 25 মে ঢাকার তৎকালীন কমিশনার হলটির উদ্বোধন করে এবং লর্ড নর্থব্রুক নামানুসারে এর নাম হয় নর্থব্রুক হল। কিন্তু ভবনের গাঢ় লালকরণে এটি সাধারণ মানুষের কাছে অতি দ্রুত লালকুঠি নামে জনপ্রিয় হয়ে ওঠে। এই অসাধারণ লাল দালানটির নকশা দেখলে মনে হবে যেন দুটি ভিন্ন ধাঁচের স্থাপত্য একে অপরের হাত ধরেছে। একদিকে যেমন আছে মুঘল স্থাপত্যের ছাপ, অন্যদিকে দরজা, জানালা আর অলঙ্করণের কাজ দেখলে মনে হয় এটি যেন ইউরোপের কোনো প্রাসাদ। সোজা কথায় লালকুঠি হলো পুরনো ঢাকার ঐতিহ্য এবং ব্রিটিশ সময়ের আধুনিকতা, এই দুই এক রঙিন মিশ্রণ। হল শুধু একটি স্থাপত্য নয়, এটি ছিল একসময় ঢাকার সাংস্কৃতিক চর্চার অন্যতম প্রাণকেন্দ্র। এখানে বসত সভা সমাবেশ, চলত নাটক ও অন্যান্য আনুষ্ঠানিক কার্যক্রম। সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে একটি হল 1926 সালের 7 ফেব্রুয়ারি ঢাকার মিউনিসিপ্যালিটি এবং পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই হলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নাগরিক সংবর্ধনা জানানো হয়েছিল। 1882 সালে এই হলটিকে একটি গণগ্রন্থাগারে রূপান্তর করা হয় এবং এর সাথে জনসন হল নামে একটি ক্লাব যুক্ত করা হয়। কালের সাক্ষী লালকুঠি বহু বছর ধরে অবহেলায় জীর্ণ হতে থাকে। এক সময় ঝুঁকিপূর্ণ ভবন হিসেবেও চিহ্নিত হয়েছিল, তবে আশার কথা এটি এখন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে রয়েছে এবং এর জৌলুস ফিরিয়ে আনার জন্য সংস্কার কাজ চলছে। নর্থব্রুক হল বা লালকুঠি শুধু একটি ভবন নয়, এটি পুরান ঢাকার সাংস্কৃতিক ঐতিহ্য ও ইতিহাসের এক জীবন্ত দলিল। সময়ের সাথে সাথে এর রং হয়তো কিছুটা মলিন হয়েছে ঠিকই, কিন্তু এর ভেতরের গল্পগুলো আজও সমানভাবে উজ্জ্বল। ঢাকার যে কোনো জায়গা থেকে প্রথমে চলে আসবেন সদরঘাট। সদরঘাটে এসে দেখতে পাবেন বাহাদুর শাহ পার্ক। পার্কের ঠিক পাশ দিয়ে যে বাংলা বাজারের রাস্তা চলে গেছে, এই রাস্তা ধরে আপনাদের যেতে হবে। 5 থেকে 10 মিনিটের পথ। আপনারা চাইলে রিক্সা অথবা পায়ে হেঁটে চলে আসতে পারেন।